আল্লাহ রাব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا إلا من تاب وآمن وعمل صالحا فأولئك يدخلون الجنة ولا يظلمون شيئا جنات عدن التي وعد الرحمن عباده بالغيب إنه كان وعده مأتيا জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দা শোনো, এমন কোন অপরাধ তুমি করতে যেও না যে অপরাধগুলো করলে পরে শুধু জাহান্নাম দেব না, জাহান্নাম শুধু দেব না, জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। জাহান্নামের গর্ত আরো ভয়ঙ্কর। জাহান্নাম তো ভয়ঙ্কর, কিন্তু গর্তগুলো আরো ভয়ঙ্কর। এই দুনিয়ার জিন্দেগিতে যারা জেল খেটেছেন, বাংলাদেশে জেল খাটার সময় তো চলে গেছে 16 বছর, এখন তার চান্স নাই। চান্স যা গেছে হাসিনার টাইমে চলে গেছে, রাস্তার ফকির পর্যন্ত জেল খাটছে। বাদ দেয়নি কারো। হায় রে হায়, কি করে নাই বলেন? এই 16 বছর এই দেশে মানুষ বেশি না মামলা বেশি? মামলা বেশি। এত মামলা, শেষ পর্যন্ত প্রধান বিচারপতিও মামলা নিয়ে চলে গেছে বাইরে। প্রধান বিচারপতি এসকে সিনহা, জানেন না আপনারা? হ্যাঁ, পাগল বানায়া তারও মামলা দিয়া পাঠায় দিছে বাইরে। নেকামল করবেন, হায়াত বৃদ্ধি পাবে, বরকতের হায়াত বৃদ্ধি পাবে। নেকামল করবেন, আল্লাহ পাক হায়াতটাকে বরকতময় করে দিবেন। সুবহানাল্লাহ। আর বদামল করবেন, দিল্লি গিয়ে বসে থাকবেন, দেশের মানুষ আপনাকে আর ঘুরবে না। যা করছে 16 বছর, নেকামল না বদামল? বদামল। কোথায় বসে আছে? দিল্লি। দিল্লি গিয়ে বসে আছে, মামু বাড়ি। এটা বলে না, এটা এক্সেস হয়ে গেছে। ওটা বলবো কেন? আমরা শালীন কথা বলবো, অশালীন কোনো কথা বলা যাবে না। আল্লামা সাঈদী 25 বছর আগে বলেছিলেন, লন্ডন বলেছেন, আমেরিকা বলেছেন না দিল্লি বলেছেন? দিল্লি। আরো শহর আছে না? আছে। দিল্লিতে তার কোনো আত্মীয় নাই। না, আত্মীয় আছে লন্ডনে, বোন থাকে, ভাগ্নি থাকে। আর বিয়ে বাড়িতে আমেরিকা। দেশকে কি মোহাব্বত করে দেখেন। বিয়ে বাড়ি কোথায় বানাইছে? আমেরিকা। সম্মানিত ভাইয়েরা, আমেরিকার কথা বললেন না, লন্ডনের কথা বললেন না, বললেন কিসের কথা? দিল্লি। একদম সোজা 25 বছর পরে গিয়ে কোথায় পড়ছে? দিল্লি। দিল্লি গিয়ে পড়ছে। মামু বাড়ি। চিন্তা করেন, এমন একটা সময় আসবে পালানোর জন্য একটা ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। ঠিক আছে কিনা বলেন? পালাতে পারছে? দরবেশ পালাতে পারছে? দাড়ি ছিল না কাটছিল? বলেন 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 বলেন। তাও কি পালাতে পারছে? পারে না। এই দেশের 1 নম্বর ধনী কে? দরবেশ। দরবেশ। তাহলে ধনী, তার টাকা আছে, তাও হয় নাই। ক্ষমতা ছিল, তাও হয় নাই। ধরে ফেলছে, ধরে ফেলছে। আইনমন্ত্রীকে ধরে বলে, স্যার চিনছি আপনাকে, চলেন থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা আসছি? আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে। কে মাথার চুল কালো, মুখে দাড়ি নাই, লুঙ্গি পড়া, গেঞ্জি পড়া লোকটাকে কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে লুঙ্গি খুলে ফেলেছেন। আল্লাহ আছে না নাই? আল্লাহ সব দেখেন, সব বুঝেন। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা সুন্দর সময় পেয়েছি। আমরা আগামীর দেশ দেখতে চাই কোরআনের বাংলাদেশ। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে 2018 সালে ধরে নিয়ে চলে গেল থানায়। সাতক্ষীরাতে মাঝে মাঝে আসতাম, আর এসপি অফিসে নিয়ে চলে যেত। কতবার যে ধরছে আল্লাহ জানে। অনেক কিছু করেছে। তো আমাকে ধরে নিয়ে থানায় নিয়ে বলল, হুজুর বেয়াদবি হলে মাফ করে দিয়ে।
ওসি সাহেব বলে। আমি বললাম কেন বেদবি কেন? হুজুর বেদবি করে ফেলেছে, আপনার তো কোনো দোষ নাই, ধরে আনছি, মাফ করে দিয়ে। মামলা দিবেন না? হুজুর মামলা না দিলে আমার চাকরি থাকবে না। মামলা দিয়া বলে হুজুর কি করবেন, সামনে নির্বাচন, জেলটা খাটেন, নির্বাচনের পরে বের হয়ে আসেন। কি সুন্দর কথা। হুজুর কি করবো আর হুজুর, বদদোয়া দিয়েন না, চাকরি বাঁচান তো ফরজ, বউ বাচ্চা আছে, চাকরি বাঁচান তো ফরজ। আমি বললাম ইমান বাঁচান তো নফল। ঠেলে নিয়ে চলে গেল কোর্টে, আমাকে উঠানো হলো। জজ সাহেব আমাকে দেখে চিনে, জিব্বায় কামড় মেরে কয় কি করি, জামিন তো নাই। এমন মামলা, মামলার যে আইনের যে ধারা, জামিন অযোগ্য। পাঠায় দিল জেলখানায়। ঢুকলাম, চুরি তো আর করি নাই, ডাকাতি তো করি নাই, দুঃখ কিসের। ঢুকলাম ভিতরে, দেখি এক বুড়ো চাচা, এরকম 80 বছরের মতো বয়স, এক বুড়ো চাচা আমাকে দেখে এত খুশি হলো, আমাকে দেখে বেচারি লম্বা একখান সালাম দিয়ে বলে হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? কে বাবাজি কত মাহফিলে গেছি, অনেক উঁচু মঞ্চ, আপনি কথা বলেন, এত চেষ্টা করছে আপনার সঙ্গে একটাবার মোসাফা করব, একটু বুকের সঙ্গে বুক মিলাবো, বহু চান্স নেওয়ার চেষ্টা করেছে, পারি নাই। আল্লাহ আমাকে কত সুন্দর মিলাই দিয়েছে হুজুর, দোয়া করে আপনি জেলখানায় থাকেন। আমি মুরব্বীটাকে জড়ায় ধরলাম, জড়ায় ধরে বললাম চাচা যাক আপনি খুশি হয়েছেন তো? কে বাবা মহা খুশি। তো বললাম আপনি কেন জেলখানায়? কে বাবা বোমা হামলা, বোমা হামলা। ওনার নামে দিছে বোমার মামলা। তুমি এখন বলতেছে বাবা আমার বয়স 80 বছর, এই বুড়ো বয়সে আমার এই হাতে যদি বোমা নিয়ে কোথাও মারতে যাই, জায়গায় পড়বে না মাথায় পড়বে? এরকম করে নাটক সাজিয়েছে তারা। আজকে 9 মাস গত হতে চলছে, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আছে, একটা কি জঙ্গির নাটক আছে? কোথাও কোনো অভিযান আছে? কোথাও কোনো এরকম কিছু বানায়? ওই যে বোমা বানায়, এই বানায়, এই সরঞ্জাম আমাদের এইটা পাইছে, ওই পাইছে, কোথাও 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 কি জঙ্গি নাটক আছে? থাকবে কেমনে? জঙ্গি নাটকের যিনি নাট্যকার তিনি এখন দিল্লি গিয়ে বসে আছে। আল্লাহ তুমি জালিমদের জুলুম থেকে জনপদকে বাঁচাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওই জেলখানার ভিতরে আবার সেল আছে। কি আছে? সেল। মানে যারা বিশেষ আসামি ওদেরকে একটা নির্দিষ্ট কক্ষের মধ্যে রাখে, আর কোনো কয়েদি ওই জায়গায় থাকে না, কোনো আসামি ওই জায়গায় থাকে না, একা একা থাকতে হয়। এটার নাম হলো সেল। তো আল্লাহ পাক জাহান্নাম রেখেছেন 7টা। কয়টা বলেন তো? 7টা। এর মধ্যে আবার কিছু সেল আছে। কি আছে বলেন তো? সেল। জাহান্নাম হলো জেল, আর গর্ত হলো সেল। এটা বোঝানোর জন্য এত এত লম্বা আসছিলাম। ওই সেলের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু অপকর্ম যারা দুনিয়ার জীবনে করে যাবে তাদেরকে শুধু জাহান্নাম দেবেন না, জাহান্নামের সেই গর্তের মধ্যে, সেলের মধ্যে ঢুকাবেন। এর মধ্যে 2টা শ্রেণী আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মারইয়ামের ভিতরে, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। এই দুনিয়ার জিন্দেগিতে যারা 1 নাম্বার, যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নাম্বার 2 হলো মন যা চায় তাই করবে। মন চায় বিড়ি খাই, মন চায় গাঁজা খাই, মন চায় জেনা করি, মন চায় সুদ খাই, মন চায় ঘুষ খাই। কি মন চায় না? আস্তে কয়, মন তো চায়, চাইলে কি খাওয়া যাবে? এদেশে বিড়িখোর লোক বেশি না নামাজি লোক বেশি? তাহলে মন চায় না। আবার হুজুর বলে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মাহফিলে এসে প্রশ্ন করে, উনি নিজেও জানে। কিন্তু আমার বন্ধুগণ, মারাত্মক কিন্তু কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 2টা অপরাধ করবে আমি তোমাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো। গাই নামক গর্ত আছে। আল্লাহ বলছেন যারা নামাজকে নষ্ট করে ফেলবে, নাম্বার 1, এই দেশে সবচেয়ে বেশি নষ্ট হয় কি বলেন? বলেন 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 বলেন। সবচেয়ে বেশি মিস হয়ে যায় কি বলেন?
নামাজ। নেতাদের তো কোনো আগ্রহ নাই। কয়জন নেতা বলে নামাজ পড়ো? কয়জন নেতা বলে? একমাত্র ইসলামী দলের নেতারা, একমাত্র ইসলামী নেতৃত্ব ছাড়া কোন দলের নেতা আপনাকে নামাজের কথা বলে না। যার প্রমাণ হলো আপনি জনসভার একটা ডাক হলো, আপনি চলে গেলেন। ইসলামী দল ছাড়া কোনো জনসভায় যদি কোনো দলের নেতা যদি ডাকে, জোহর যায়, আসর যায়, মাগরিব চলে যায়, স্লোগান চলছে, মিটিং চলছে, জোহর চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, নেতা নিজেও নামাজ পড়লো না, জনগণকে নামাজের কোনো কর্মসূচিতে রাখলো না। আছে না নাই? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। আমার বন্ধুগণ, নামাজ নষ্ট করা যাবে না। নাম্বার 2 হলো মন যা চায় তা করা যাবে না। মন তো অনেক কিছুই চায়। সুন্দরী মেয়ে মানুষ দেখতে মন চায়, দেখা যাবে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তৎকালীন দুনিয়ার সবচেয়ে সুন্দরী নারী যখন প্রস্তাব দিয়েছে, তিনি বলেছেন আমি কাকে ভয় করি? আল্লাহ। আমি কাকে মহাব্বত করি? আল্লাহকে মহাব্বত করি। কি সুন্দর করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় পরীক্ষায় পড়ার পরেও তিনি সেই জায়গা থেকে বের হয়ে আসলেন, চরিত্রকে ঠিক রাখলেন। যুবকরা, তোমাকে ইউসুফের চরিত্র তোমার মধ্যে আনতে হবে। আজকের এই দুনিয়ার উলঙ্গ দুনিয়াতে উলঙ্গ কোনো কিছু দৃশ্য দেখা যাবে না। পর্নোগ্রাফিতে আসক্ত হওয়া যাবে না। হারাম কোনো রিলেশনে যাওয়া যাবে না। হারাম কোনো সম্পর্কে জড়ানো যাবে না। যৌবন একটাই, যৌবনকে কন্ট্রোল করতে হবে। একমাত্র নিজের যৌবনকে উজাড় করে দিতে হবে। দুজনের কাছে না, একজনের কাছে। একজনের কাছে। আমার মা স্বামীর কাছে উৎসর্গ করে দিবেন আপনার যৌবনটাকে। ওই স্বামী নিয়ে আপনি আল্লাহর জান্নাতে চলে যাবেন। যেরকম সুবহানাল্লাহ। স্বামীর জন্য স্ত্রী, স্ত্রীর জন্য স্বামী। চরিত্রকে নষ্ট করা যাবে না। মন যা চায় তা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, 2টা অপরাধ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সে গর্তের মধ্যে ঢোকাবো। ইমাম কুরতুবী তার তাফসিরে এসে লিখেছেন, আরো 6 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন সেই গাই নামক গর্তের মধ্যে ঢুকাবেন। যে জেনাকার জেনা করতে করতে পাকা হয়ে গেছে, যে মদ্যপায়ী মদ খেতে খেতে পাকা হয়ে গেছে মদখোর, যে সুদখোর সুদ খেতে খেতে অভ্যস্ত হয়ে গেছে, যে মিথ্যা সাক্ষী দেবে, যে নারী অপরের সন্তানকে স্বামীর সন্তান বানায় নেবে, এই জাতীয় চরিত্রগুলো, এই জাতীয় বদগুণগুলো যাদের মধ্যে থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই গর্তের মধ্যে ঢুকাবেন। আল্লাহ তাআলা এই বড় ধরনের অপকর্ম থেকে আমাদেরকে হেফাজত করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর জোরে আল্লাহুম্মা আমিন। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। পড়বেন কারা কারা? একটু হাত উঁচু করে দেখেন তো দেখি। জোরে বলি ইয়া আল্লাহ। আর জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আরো জোরে আমিন। রাষ্ট্রীয় পর্যায়ে নামাজ কায়েম হোক, সবাই চান না? ইনশাআল্লাহ। সবাই চান তো ইনশাআল্লাহ? ব্যক্তিগত জীবন থেকে শুরু করে নিয়ে রাষ্ট্র পর্যন্ত ইসলাম আসুক, সবাই চান কিনা? আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সবাই বসুন। যতটুকুন হয়েছে আমরা এখন সোজা দোয়ার দিকে যাব। 12টা বাজে। ওঠেন কেন? বসেন। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কোন কালেকশন নাই তো। সবাই বলি সুবহানাকাল্লাহুম্মা সুবহানাকাল্লাহ ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা সাগীরা কবীরা কবীরা ছোট ছোট বড় বড় সব গুনাহ তুমি তুমি আল্লাহ আল্লাহ মাফ করে দাও। মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন।